সুস্মিতা নেক্সট পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজ নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা থেকে 7:30 টাইম হয়ে গেছে। আজকে রান্নাঘরে এসেছি। আজকে সব কাজ কমপ্লিট করেই প্রথমে রান্নাঘরেই ঢুকে পড়েছি। তার কারণ একটু চা দিয়ে প্রথমেই আগে আদা চা দিয়ে বানিয়ে সারাদিনের ক্লান্তি দূরে সরিয়ে কাজে মন দিতে হবে। তাই 1 কাপ চা হলে মন্দ কিসের, তাই না? তাও যদি হয় আমার পছন্দের আদা চা। বাইরে তো টুপটাপ করে বৃষ্টি পড়ছে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে রান্না করতে হবে, একটু সকাল সকালে। তার দুটো কারণ, এত গরম পড়েছে। আমার রান্নাঘরটা তো আকারে এত পরিমাণে ছোট যে খুব গরম লাগে। তার জন্য একটু জলদিও বেরোতে হবে রান্না করে সকালের খাবার আর দুপুরের খাবার। তার সাথে নিহারিকার পাপা যাবে আজকে বাজারে, সেটাও একটা কারণ। আর এই তো কুকারে ডাল বসিয়ে দিচ্ছি। আপনারা তো জানেনই এখানে কুকারে ডাল বানাতে হয়, মানে সেদ্ধটা বিশেষত। তার কারণ একটাই, জলের কারণ। এখানে যদি আমি মুসুরির ডাল বসাই কড়াইতে, তাও একটু সেদ্ধ যদিও বা হয়, কিন্তু মুগ ডালটা একদমই সেদ্ধ হতে চায় না। তার কারণ হচ্ছে এখানে একটু জলের এতটাই খারাপ এখানকার জল। আমার ঘরের জল না, কারণ আমার ঘরে যেহেতু আরও আছে, সেই কারণে একটু ডালটা তো সেদ্ধ করাই যায়, তাও কুকারে। কারণ মুগ জানি না কেন এখানকার ডালগুলো এরকম, তার সাথে জলটাও খুব খারাপ। আর এখানে যেখানে থেকে জল আনা হয় ডাল সেদ্ধ করা, মানে এখানকার লোকেরা যেখান থেকে জল আনে, একটাই কল। এই পুরো গ্রামটাতে এত পরিমাণে ভিড় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তা বলার কোনো মানে এত ভিড় হওয়ার কারণে নাকি মানুষ কত দূর পর্যন্ত লাইন দেয় এক ডিব্বা জলের জন্য। দেখেছেন এখানকার মানুষদের কত কষ্ট, বিশেষত জল। গ্রামে কিন্তু অন্য কলও আছে, কিন্তু সেই কলগুলোর জলে কিন্তু ডাল সেদ্ধ হয় না, নাকি ওই একটা কলের জলেই নাকি ডাল সেদ্ধ হয়। আর যাদের বাড়ি ধরুন আরও আছে বা এরকম কোনো, হ্যাঁ আরোই বলতে পারেন, আর তো তেমন কোনো নেই, তাদের বাড়ির কথা আলাদা। যেমন আমার বাড়ি, আমি তো আরও জল দিয়ে রান্না করি। আগে যখন আমার বাড়ির আরও ছিল না, তখন ওইভাবেই আমাকেও ডাল সেদ্ধ করতে হতো, ওই কলের জল দিয়েই। হ্যাঁ, এখানে কিছু কিছু বাড়ি আছে যে বাড়িতে এখনও পর্যন্ত কুয়ো আছে, কুয়োর জলেও কিন্তু ডাল সেদ্ধ হয়। সেই কুয়োর জল মানে সবাই তো আর ভিড় করতে পারে না সবার বাড়ি। আর এখানে যেহেতু খুব তাই এক জাতের জল আরেক জাতেরা নেয় না, এরকম একটা ব্যাপার আছে। এটা নেয় হলে অন্য কোনো দিন বলবো। আর হচ্ছে ডালের কথা বললাম, এখানকার জল এত পরিমাণে খারাপ, তাতে বলার কোনো কথাই রাখে না। কারণ আমি যখন আরও বসিয়েছিলাম, সেই আরওতে যখন জলের মাপ করা হয় না, যখন বসিয়ে যে আরও কোম্পানির লোকেরা যে জলের মাপ করেছিল, তখন আমাকে দেখিয়েছিল যে দেখুন কত পরিমাণে আপনাদের এখানে জলে কাঁচরা, নোংরা এত পরিমাণে, যার কারণে আমার 2 মাস অন্তর অন্তর আমার ফিল্টারও চেঞ্জ করতে হয়। আরও এত পরিমাণে ফিল্টারে নোংরা জমে যায়। আর ওই যে বললাম ডালের কথা, এখানকার ডালের মানুষের তো প্রধান খাবার ডালই হচ্ছে, তাই জন্য ডাল খেতে হলে তো কষ্ট একটু করতেই হয়। এই গ্রামে বললাম অনেক কলই আছে, অনেক জলের কল আছে, যেখান থেকে জল আনলে কিন্তু আপনি খেতেও পারবেন না, ডাল সেদ্ধ হবে না। এখানকার এক এক জায়গার জল এক এক রকম টেস্টের। যেমন আমার গ্রামে যে জলটা, সেটা একটা টেস্ট। আপনি আমার গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবেন, বিভিন্ন জায়গার জলের টেস্ট আলাদা। আমার জানা নেই কেন এরকম, এটা হয়তো পাথরের দেশ বা দেশটা শুকনো, যার কারণে কি এরকম হয়, এটা আমার এখনও ধারণায় আসেনি, তাই বলতে পারলাম না। আর ওই যে বললাম ডাল বানানো একটা অনেক বড় যুদ্ধ এখানকার লোকেদের কাছে। এই তো সকালের ডাল হয়ে গেছে, এরপরে আমি খেতে দেব।
তাই ওর বাবাকেই আগে খেতে দেবো, কারণ ওর বাবা আগে আগেই মানে বাড়ির থেকে চলে যাবে বাজার করতে। আমাদের এখানে বাজারটা তো অনেক দূরে, তাই আজকে সেরকম স্পেশাল সকালে কিছু হয়নি। আর উনি রুটি সকালে যদি অন্য কিছু বানায় খুব একটা পছন্দ না, তাই তো রুটি আর ডালটা দিয়ে আসি, তারপরে বাকি রান্নাগুলো করব, তার সাথে একটু স্যালাডও আছে। এরপরে করব দুপুরের আর যেটুকু বাকি আছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সাথে আমার নিহারিকার জন্য একটু ভেন্ডি ভাজাটাও বানাবো। চলুন খাবারটা আগে পৌঁছে আসি। এই তো এসে ভেন্ডি ভাজাটাও বসিয়েছি। ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে যাবে আর কি। আজকের মতন এখানেই রান্নাটা শেষ, কারণ আজকে যেহেতু সোমবার, আজকে নিরামিষের পর্ব, তাই নিরামিষ রান্না মানে খুব বেশি রান্না করছি না এই গরমে। আর কোনো কিছু খেতেই ভালো লাগে না, ডাল ভাত এরকম ভাজাভুজি দিলেই মোটামুটি হয়ে যায় খাবার খাওয়া, তাই না? চলুন তো ওইদিকে দেখি। আর নিহারিকা একা একা ঘরের মধ্যে কি করছে? ও ঘরের মধ্যে একা একা খেলছে খাটের ওপরে। বলো কিছু। এ মা, এ কি করেছো? দেখি এদিকে আসুন, মেকআপ কেমন করেছো আমি একটু দেখাই, আসো। তাই আমি মেকআপ তুলে দিচ্ছি, আর মেকআপের জিনিসপত্র হচ্ছে আমার বোনের নিচে। চলে এসেছি ছাদের ওপরে। দেখছেন ওয়েদারটা, সকালে একটু টুপটাপ করে বৃষ্টি হলো, এখন দেখছেন কি রোদের ঝলক দিয়েছে, কি পরিমাণে রোদ উঠেছে, মনে হচ্ছে যেন সব কিছু পুড়ে যায়। এখানকার রোদের এতটাই তেজ যে গাছগুলো না একদম জ্বলে পুড়ে যায়। যেহেতু আমার ছাদের ওপরে, আমার তো নিচে জায়গা নেই যে নিচে লাগাবো, আর এই গাছটার আশেপাশে দেখছি অনেক আগাছা হয়ে গেছে, তাই আগাছাগুলো একটু সাফ করে দিলাম, কারণ ছাদে সেরকমভাবে আসা হয় না। আর এখানে দেখছেন কী সুন্দর ডাঁটা শাক হয়েছে, ভাবছি ডাঁটা শাক দুটো রেখে দেবো, কোনো দিন বাড়ি মাছ আসলে সেদিন একটু খেয়ে দেখতে হবে কেমন। আর এই গাছটা অনেক দিন ধরে ফুল দিল, প্রায় 2 বছর, আর গাছটাতে দুটো গাছেই আর ভালো করে ফুল হচ্ছে না। আর জবা গাছটা দেখলাম কি সুন্দর যে পাতা হয়েছে, তা বলার না। আর এই জবা গাছটা কোনো দিন হলো না, এটাকে ফেলেই দিতে হবে উগড়ে। আর এই তো কি সুন্দর এদিকে ফুল, একদম গাছ ভর্তি করে ফুল হয়েছে না, দেখতে কি ভালো লাগে যদি গাছ ভর্তি করে এরকম ফুল হয়। আমার গোপালের সেবায় লেগে যাবে ফুলগুলো। আর এই তো এই বেগুন গাছগুলোতে আর বেগুন হবে না, এগুলোকে সব পরিষ্কার করে ফেলতে হবে। আর দেখছেন পুরো বাইরে এত রোদ, কোনো একটা লোককেও দেখা যাচ্ছে না, সবাই ঘরের মধ্যে। আর এই যে এখানে জাল ফেলে রেখেছে, কারণ কালকে মাছ ধরতে গেছিলো জাল নিয়ে, কিন্তু একটাও মাছ এরা পায়নি। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে অনেক কাজ আছে। এই যে এসেই আগে আয়রন করছি ওর বাবার জামা কাপড়গুলো, কারণ এগুলোকে ধুয়েছি, ধুয়ের পরে শুকানো হয়ে গেছে। তারপরে উনি আয়রন ছাড়া জামা কাপড় তো খুব বেশি পরে না, আয়রনটা আমি খুব কমই করি, আর আধার পাপা নিজেরটা নিজেই করে নেয়, আমি যখন সময় পাই তখন করে দিই আয়রন। এই তো আয়রন করলাম। নিহারিকা জামা প্যান্টও ছিল কিছু, আর এই তো ওনারও অনেকগুলো জামা কাপড় আছে। চলুন আগে আয়রনগুলো সেরে নিই, তারপরে অন্য কাজ করতে হবে। আর এই যে এদিকে আবার আমার লোক এসেছিলো, আমার কাস্টমার এসেছিলো। কাস্টমার আমার নিহারিকা যেসব জামা প্যান্ট পরে, সুতির জামা কাপড়, এই দেশের লোকেরা খুব পছন্দ করে দেখেছি, বিশেষ করে গরমের সময় এগুলো পরতে খুব আরাম, তাই না? সুতির জামা কাপড়, ফিতে বাঁধা, হাত কাটা, খুব আরাম। কিন্তু এই দেশে তো এইসব পাওয়া যায় না, এরা সিনথেটিক বা কাপড়ের কোয়ালিটি একদমই আলাদা, যা আমাদের কাছে তো আমরা তো কিনি না সাধারণত, আমার নিহারিকাও পরতে চায় না। আর এই তো এগুলো কলকাতা থেকে আসার সময় এবার কিনে নিয়ে এসেছিলাম, তাই 2-3টে বিক্রি করলাম, মোটামুটি ঘরে বসে আর কি যা করা যায়। এটা আমার নতুন ব্যবসা, নিহারিকা কালেকশন নাম দিয়েছে, একটা অনলাইনের
মানে ফেসবুকে একটা এর পেজও আছে, আপনারা চাইলে এটাকে ভিজিটও করতে পারেন। এই তো এগুলো গোছগাছ করিনি, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নিয়ে আবার আরাধ্যাকে একটু খাওয়াবো দুপুরের খাবার। আজকে লাইটটাও চলে গেছে। বিকালের দিকে ছাদে এসেছি, ছাদে দেখলাম জল ভরে গেছে, দেখেছেন বৃষ্টিতে ছাদটাও ভিজে গেছে, তাও রোদ উঠেছিল মাঝে একবার, তাতে শুকিয়ে গেছে। আর ছাদে তাই দেখতে এলাম, দেখি বাইরের ওয়েদারটা আজকে কেমন আছে। আর নিহারিকা দেখেছেন, নিহারিকাটার খোঁজ নিচ্ছে তার পাখিটা কেমন আছে। চলুন আজকে দেখি পাখিটা, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সে কেমন আছে। এই দেখুন দুটো ছোট ছোট অতিথি, তাই না? অতিথিদের দেখতে এসেছি বৃষ্টির মধ্যে কি করছে, কিন্তু অতিথির যে মা কি জানি কোথায় গেছে, হয়তো খাবার আনতে গেছে বাচ্চাদের জন্য। সবাই তো সবার বাচ্চাদের খবর নেয়, সবাই সবার বাচ্চাদের যত্ন করে, তাই না? এই তো ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর একটা আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।